গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত। মেয়ের টিফিন এর সাথে এই যে ব্রেড আর জ্যাম দিলাম, এর সাথে যদি একটা কলা দিতাম বা একটা ফল দিতাম, মেয়েটা আমার খেত, মনটা শান্তি হয়ে যেত। কিন্তু ও খাবে কলা, তা আবার আমার অনুপস্থিতিতে। আমি সামনে বসে থাকলে খেয়ে নেবে, আমার পেছনে খাবে না। চলো, হ্যাঁ এখন বাজে সকাল 11:25। এখন থেকে ব্লগটা শুরু করলাম। সোমনাথ জাস্ট 2 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবে আমি জানি, কারণ 11:30 থেকে মেয়ের স্কুল। সোমনাথ গেছে জিমে, আর মেয়ের কিছুক্ষণ আগে ছুটি হলো, ম্যাম পড়িয়ে গেল। তারপরে স্নান করালাম, ভাত খাওয়ালাম, স্কুলের জন্য তৈরি করে দিলাম। এখন মেয়ে স্কুলে চলে যাবে আর আমি সোজা রান্নাঘরে গিয়ে যুদ্ধ শুরু করব। আর আজকে কিন্তু খুব সকাল সকাল স্নান করে নিয়েছি, মানে ঘুম থেকে উঠে ব্রাশ করছি, ব্রাশ করেই বাথরুমে চলে গেছি। দেখলাম দিদি চলে এসেছে সকাল সকাল, তো ঘর মুছছে, বাসন মাজছে, বাসি কাজ সারছে। আমি বললাম তাহলে আমিও স্নানটা করে নিই, দিয়ে একেবারে স্নান টান করেই রান্নাঘরে ঢুকবো। তো ব্রাশ টাশ করেই স্নান করে নিয়েছিলাম। স্নান করে আমার জেঠি শাশুড়ির কাছে গিয়ে আবদার করেছিলাম যে বড় মা 1 কাপ চা খাওয়াও। তো বড় মার হাতের 1 কাপ চা খেলাম, খেয়ে তারপরে এই মেয়েকে স্কুলের জন্য তৈরি করলাম। কারণ স্নান টান করে কেমনটা লাগছে, একটু চা হলে ভালো হতো এরকম মনে হচ্ছিল। যাই হোক, তো মেয়ে স্কুলে বেরিয়ে গেলে রান্নাঘরে গিয়ে প্রচুর কাজ। ঘর দোর তো গুছানো টিপটপ, কিন্তু রান্নাঘর খুবই খারাপ অবস্থা। দিদি কালকে বাসন মেজে গেছে, সেটাও গোছানো হয়নি। সকালে বাসন মেজে গেছে, সেটাও গোছানো হয়নি। বাসন না গুছিয়ে তো রান্নায় হাতও দিতে পারবো না, প্লাস সোমনাথের খাবারও এখনো তৈরি হয়নি। মানে বিশাল চাপে আছি। সঙ্গে থাকো, আমার সাথে সব চাপগুলো তোমরাও ভাগ করে নাও। তোমাদের সাথে গল্প করতে করতে আজকের দিনটা ঠিক পার করে দেবো। আসেন, বাবা দাঁড়িয়ে রয়েছে বাইরে, যান। হ্যাঁ, সাবধানে যাবি। তাহলে এবার মেয়ে বেরিয়ে গেল, এবার আমার যুদ্ধ শুরু হবে। অগোছালো না, এই যে মেয়ে রেডি হলো, তো এগুলো একটু গুছিয়ে রাখি। মেয়ের ফোনটা চার্জে বসিয়ে দিই, এই ঘরে সব বন্ধ করে দিই। আর এই ঘরে এসি চলছে, চলুক। সোমনাথ এসে এখন এই ঘরেই ঢুকবে, বুঝলে। আমি যাব রান্নাঘরে। এতক্ষণ ফোনের ফ্ল্যাশটা অফ ছিল, কিছু কে দেবে বাবা। এইগুলো গুছাতে হবে। হয়ে গেল বন্ধুরা, গুছিয়ে নিয়েছি। চলো, রান্নাঘরের অবস্থা না খুব খারাপ, গুছাতে সময় লাগবে অনেক। আমি ক্যামেরাটা অফ করে দেখো, এই কালকের বাসনই গোছানো হয়নি, এখনো আজকের বাসন ঢুকে গেছে। এই যে অবস্থা। এই যে আজকে বের করেছি হচ্ছে মাগুর মাছটা রান্না করব, ঝিঙে দিয়ে পাতলা ঝোল করব। আর সোমনাথের চিকেন সিদ্ধ হবে, আর ডিম সিদ্ধ তো সোমনাথ সকালে খেয়েছে, আবার দুপুরে খাবে। আর সব গুছিয়ে ফেলতে হবে, বোতলগুলো দিদি ভরে দিয়ে গেছে, ঘরে রাখতে হবে। রান্নাঘর পুরো ক্লিয়ার করে, ফাঁকা করে তারপরে রান্নায় হাত দেবো। অনেক বাসন কোসন গুছিয়ে, ওপরটা পুরো বাসন গুছিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। দেখো ভাত হয়ে এসছে, ভাতটা ওপর দেবো। মাছ নুন হলুদ দিয়ে মাখিয়েছি, ঝিঙে আর আলু কেটেছি, মাছের ঝোল করব। আরও অনেক রান্না করব, আগে এগুলো মাছের ঝোলটাকে করে নিই, তারপরে বাকি রান্নাগুলো করব। এই যে মাছের তেল বের করেছি, এটা বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। যাই হোক, সোমনাথের ব্রেকফাস্ট রেডি। পালং শাক দিয়ে চিকেন সিদ্ধ। চল। আর আমি সকালবেলা পাউরুটি দিয়ে তো চা খেয়েছি, তাও এখন একটু পরে ছাতুর শরবত করে খাবো রান্না করতে করতে। ফিরে আসলাম অনেকটা সময় পর, এখন বাজে হচ্ছে দুপুর 1:15। আর আজকে রান্নাবান্নার প্রতি বেশ এনার্জি আছে, তাই জুট করে রান্নাবান্না করছি। মাছের ঝোলটা একটুখানি ঝোল টেস্ট করে দেখেছি, তুখর টেস্ট হয়েছে ঝোলটা, তুখর। মানে আমি ঠিক যেরকমটা রান্না করতে চেয়েছিলাম ঠিক সেরকমটাই পেরেছি রান্না করতে। টমেটো দিইনি, আদা বাটা দিয়েছি, মানে আদা ছেঁচে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস নুন হলুদ দিয়ে নামিয়ে নিয়েছি। ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে মাগুর মাছের ঝোল, এটা যা উপকার হবে না। টাটকা সবজি আর টাটকা মাছ, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল।
আর এদিকে কলমি শাক বের করেছি। আমি আগের দিনকে শুধুমাত্র পাতাগুলো নিয়েছিলাম, পাতাগুলো না মানে আমি অ্যাকচুয়ালি এই যে এইখান থেকে নিয়েছিলাম, কিন্তু প্রচুর কমেন্ট এসছে যে দিদি এই জায়গাটুকু কুচি কুচি করে যদি ভাজো শাকের সাথে খুব টেস্ট হবে। তো আমি এটা জানতাম না, তো আজকে চেষ্টা করব শুধু এইটুকু নয়, একেবারে এই পর্যন্ত নেওয়ার, লাস্টে একটু বাদ দেবো এইটুকু মতো, বাট এই পর্যন্ত নিয়ে নেবো আজকে। ঠিক আছে, দেখি কেমন হয় খেতে। আমি এই যে এই ওপর থেকে নিতাম। আর এদিকে দেখো ফোন আসলো মাছের দোকান থেকে, বলছে দিদি আজকে যা কই মাছ তুলেছি না, আপনি যদি না নেন আপনি পস্তাবেন। তো আমি বললাম যে বড় তো ডিম আছে, বলছে একদম আপনার মনের মতো, যেমন চাইছেন মনে মনে ঠিক তেমন। তো দেখি সত্যিই তাই, যেমন সাইজ তেমন ডিম রয়েছে, তাই নিয়েই নিলাম। 500 বলছি, 500 টাকা নিয়েছে, 1 কিলো আছে কই মাছ। এটা দেখি কবে করা যায়। আর এখনও এই তেলটা রান্না করব আর শাকটা রান্না করব। ঠিক আছে, মাছের ঝোল হয়ে গেছে। আর এদিকে হচ্ছে পুঁই পিটুলি। আরে বাবা, পরে দেখো মেশিন চালিয়ে দিলাম, কাছাকাছি হচ্ছে 1 রাউন্ড। ওই যা কাছাকাছি হচ্ছে ওটাকে আবার বের করে আবার 1 রাউন্ড দেবো, মানে 2 রাউন্ড কাছাকাছি হবে আজকে, বুঝলে। আর এই খা করছে রোদ, এখন ছাদে যাবো না মেলতে, একটু পরে যাব। এই ধরো 2 ঘন্টা পর, 1টা বাজে তো, 3টে 3:30 নাগাদ মেলে দিয়ে আসবো। হাসতে 6টা 6:30টার মধ্যে পুরো শুকিয়ে যাবে। পরিমরি করে ছাদে এসছি জানো, রান্না শেষের দিকে, শুধু শাক ভাজাটা হচ্ছে, তাহলেই গ্যাসটা মুছে ফেলতে পারবো। স্নান বলতে যাচ্ছিলাম, স্নান তো সকালেই করেছি, শাকটা হলে গ্যাসটা মুছে ফেলতে পারবো। তারপরে নাইটি চেঞ্জ করে শোবো দুপুরবেলা। মাছ ধুলাম, রান্না করলাম, এই নাইটি পরে তো আর শোয়া যাবে না খাবার পর। জানলা দিয়ে দেখি কি রোদ্দুর চলে গেছে, মেঘ দেখে আমি তো ভয় পেয়ে গেছি। আরে আমার 2 গামলা কাঁচা, 1 গামলা মেলে দিয়ে গেলাম, আর 1 গামলা আসবো আবার একটু পরে। এই যে এখানে মেললাম, পুরো দড়ি প্যাকটাপ করে দিয়েছি। রোদ্দুর আছে খুব অল্প, মেঘ করেছে, ওই দিকটা করে মেঘ করেছে, কি ভাল লাগছে আকাশটা। উফ কি সুন্দর মেঘ করেছে না, কি সুন্দর বলবো না ভাই। আমার জামা কাপড় শুকিয়ে যাক, তারপরে যত খুশি বৃষ্টি হয়, কোনো অসুবিধা নেই। চলো, কি জিজ্ঞেস করেছিল স্কুলের ম্যাডাম? তুই কি বললি? তা ম্যাডাম কি বললো? এই যে এখানে রেখেছি দেখো সব রান্না করে। আজকে রান্না বান্না করে না আমি লাস্টে ক্লান্ত হয়ে গেছিলাম, শুয়েছিলাম এতক্ষণ। চলো তোমাদেরকে দেখাই, সব ঢাকনাগুলো খুলে নিয়ে আগে। এই হচ্ছে আজকে রান্না বান্না, 1 2 3 4 5 6 6টা রান্না। এই টক ডালটা তো কালকের, ডালটা করিনি, এগুলো করেছি। ডিম সিদ্ধ, চিকেন সিদ্ধ, মাছের ঝোল, মাছের তেল, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল, পুঁই মুচুরি আর কলমির শাক ভাজা। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন সময় হচ্ছে সন্ধে 6:30, আর এতক্ষণ শুয়েছিলাম বলবো না, ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম সারাটা দুপুর। খাওয়া দাওয়া করার পরে সোমনাথ বসেছিল প্যাকিং করতে, আর আমি এক এক করে ওকে অ্যাড্রেসগুলো দিচ্ছিলাম। তারপরে সন্ধ্যেবেলা করে উঠে তারপরে এখন মেয়ে তো পড়তে বসেছে, মানে বিকেলবেলা থেকেই ওর মেয়ে ব্যস্ত। বিকেলবেলা মেয়ে ড্রয়িং টিচার এসেছিল, সেই ম্যাডাম যেতে না যেতে এখন ম্যাডাম ঢুকেছে, পড়ার ম্যাডাম। তো ম্যাডাম পড়াচ্ছে, ছুটি হয়ে গেলে তারপরে মেয়েকে টিফিন দেবো, একটু ডিম সিদ্ধ আর কলা মেয়েকে খাওয়াবো। আর সোমনাথ তো সন্ধ্যের দিকে কিছু সেরকম টিফিন করে না, ও এখন সন্ধ্যেবেলা প্রোটিন শেকটা খায় রেগুলার, তো ওটাই। আর আমার এবেলা সন্ধ্যেবেলাটা কিছু খাওয়ার অভ্যেস নেই, কারণ দুপুরবেলা এত বেশি খেয়ে ফেলি যে রাত্রিবেলাও আমি খাওয়া স্কিপ করলে আমার ভালো হয়। যাই হোক, তো হয়তো ভাবছো হঠাৎ করে শাড়ি টাড়ি পরেছি, কি ব্যাপার। আসলে শাড়ি পরেছি সোমনাথের মানে একটা ভালো, জানি না আমি আগে থেকে নাচবো না, আগে থেকে কিছু বলবো না, আগে থেকে কিছু বললে পরে সেটা প্ল্যান ভেস্তে যায়। তো সোমনাথ অ্যাকচুয়ালি MS ক্রিয়েটারের জন্য একটা ভিডিও প্ল্যান করেছে, তো সেটাই করব বলে রেডি হয়েছি। এবার দেখা যাক, আমার বরের মন তো দেখা গেলো করা টরা হয়ে গেল, তারপরে বলছে থাক পোস্ট করবো না।
হতেই পারে ভাই, হতেই পারে। তার জন্য আগে থেকে কিছু বলছি না তোমাদেরকে, দেখা যাক, যদি হয়তো হলো, না হয়তো না হলো। চলো, রেডি তো হয়ে নিয়েছি, আর আমার বরমশাও গেছে ফ্রেশ হতে বাথরুমে, ও এসে ও রেডি হবে। চলো সঙ্গে থাকো, আসছি আবার পরে। এই দেখো, এই শাখাটা বের করে পড়লাম, দাদার দেয়া। শুধু পলাটা পরে কেমন ফাঁকা ফাঁকাও লাগছিল, আসলে শাখাটার পুরোপুরি কালার ফেড হয়ে গেছে। তার জন্য দেখি একটু পেস্ট দিয়ে ঘষবো আজকে রাতে, যদি ঠিক হয়। নেল পালিশ পরেছি। সোনা মাম্মাম দেখো, সব খেয়ে নিয়েছে। এর মধ্যে কি কি দিয়েছিল? এর মধ্যে সূর্য বিস্কুট, তারপরে কলা, ডিম সিদ্ধ। ডিমের কুসুম আমি খাই না বলে জল দিয়ে খেয়েছি। ওলে বাবা, যাই খাও তুমি জল দিয়ে খাও। তাও সোনা মা, সোনা মা সব খেয়ে নিয়েছে। কত ভালো মা, ভালো মা, পটু মা, পুজু মা। যাও টিভি দেখো এখন একটু। ম্যাম পড়িয়ে গেল এইমাত্র, খেয়ে উঠলো, এখন তো টিভি দেখবে, তারপরে খাবে, তারপরে ঘুমাবে। আর আমাদের ভিডিওটা ফাইনালি হলো। এখন সোমনাথকে বললাম শিগগিরই এডিটে বসো, দেখি কেমন কি হয়। MS ক্রিয়েটার চ্যানেলে তাহলে কিছু আসবে তাহলে। হ্যাঁ আচ্ছা যাও, খেলতে যাও। চলো চুলটা বেঁধে দিই। না মা, চলো চুলটা বেঁধে। সন্ধে হলেই কিছু খাওয়ার জন্য মনটা, কিন্তু আমার তো এইবার আর আমি আর এই সবুজ মটর দিয়েছো, তাহলে আর খাবো না। সবুজ মটর না, মটরশুঁটি ওটা। সন্ধে হলেই কিছু খাওয়ার জন্য, তাহলে তো আমার আর এবার আর সুগার কন্ট্রোল হলো না। চাল ভাজা খেলাম, খেয়েও মনে স্বাদ না না, মনে সাথে এবার আমি এখান থেকে তো স্বাদ। এর সাথে কি লাগবে, কিন্তু আবার তেল দিলা কেন? তেলটা না দিয়েই তো নেই ঘরে, আম তেল হলে তো। তেলটা দিয়েই তো আমি বেশি খেতে পারবো না, শুকনো শুকনো খেতে হতো। কি বলে, এর সাথে লাগে হচ্ছে গরম গরম দুধ চা। হ্যাঁ, খেয়ে একদম এই সঙ্গে লাগে হচ্ছে, এই সঙ্গে লাগে হচ্ছে গরম গরম দুধ চা, খুব তাড়াতাড়ি ওপরে উঠে যা। এই তো আর লোভ সামলানো যাচ্ছে না, দেখো তো একবার। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রির 12টা। খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওই ঘরে সোমনাথ আর মেয়ে তো শুয়ে পড়েছে। আমি এই ঘরে বসে বসে এডিট করছিলাম এতক্ষণ। তো এডিট করতে করতে দেখি, মানে ফার্স্টে তো ব্যবসার রিলসগুলো এডিট করে ছাড়লাম এতক্ষণ, আর এদিকে ব্লগিংটা এডিট করতে গিয়ে দেখি 12-13 মিনিটের ব্লগ হয়েছে। হায় রে, আমি তো কত সকালে শুরু করেছিলাম, সারাদিন ধরে তো কত কিছু শেয়ার করেও 12-13 মিনিট হলো। ভেবেছিলাম 15-20 মিনিট হয়তো হয়ে গেছে। যাকে ব্লগ ছোট হয়ে গেছে বলে আর ভাট বকে তোমাদের সময় নষ্ট করব না, আর আমিও ফালতু টেনে টেনে বড় করার চেষ্টা করব না। ব্লগটা শেষ করে দিচ্ছি এখনই, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সকাল থেকে আবার নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকের মতো এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।